গাইজ আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ গতকালকে আমরা ঘুরতে গিয়েছিলাম কুষ্টিয়া শিল্পকলা একাডেমি, যেখানে নারী উদ্যোক্তা মেলা 2026 হচ্ছে। এখানে ঘুরতে গিয়েছিলাম আমি, আপনাদের ভাবি, আমার ছেলে। এর পাশাপাশি আজকে নতুন একটা গেস্ট আছে, তার সাথে আপনাদেরকে পরিচয় করাবো। তো এই মেলাটা কিন্তু হচ্ছে আপনার কুষ্টিয়া নারী উদ্যোক্তা ইউনিয়ন কুষ্টিয়া থেকে। তো এখানে বিভিন্ন স্টল আমরা ঘুরে দেখলাম। যেমন এখানে ইসলামিক বই ছিল, বিভিন্ন ঘর সাজানোর জন্য বিভিন্ন লেখা ছিল। এর পাশাপাশি বিভিন্ন কার্ড ছিল। এখন এই যে যে 3D প্রিন্টের যে কার্ডগুলো হয়, এই কার্ডগুলো এই দোকানে আমরা দেখতে পেলাম। মাশাআল্লাহ, আসলে অনেক সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছিল। এর পাশাপাশি এখানে কিন্তু আপনার বিভিন্ন আচারের, স্পেশাল আচারের একটা দোকান ছিল, যেখানে আপনারা বিভিন্ন স্বাদের আচার খেতে পারবেন। প্রাইসটা অনেকটা রিজনেবল ছিল। তো মাশাআল্লাহ ভালো লাগলো আচারগুলো দেখে, এবং পাশাপাশি আমরা আচারগুলো টেস্ট করছিলাম। আপনার ওই বাদামের আচারটা প্লাস হচ্ছে আপনার বোরের আচারটা ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি টেস্টটা ভালোই আছে। তো এই মেলাটা কিন্তু আপনার চলবে কুষ্টিয়াতে আপনার 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। গতকাল 9 জানুয়ারি শুক্রবার ছিল, আমরা 9টার দিকে গিয়েছিলাম, ওই সময় একটু ভিড় কম ছিল। তো মোটামুটি যে কয়টা স্টল করছে আলহামদুলিল্লাহ, কুষ্টিয়াতে বলা যায় এক কথায় আপনার মিনি বাণিজ্য মেলা। তো আপনার ভাবিকে আমি 200 টাকা দিয়েছিলাম। 200 টাকা দিয়ে ওকে বললাম যে বিভিন্ন যেটা যেটা তোমার পছন্দ হয় সেগুলো দেখো। ও ওর মতো ঘুরে দেখতেছিল। আর মেয়ে মানুষের তো পছন্দের জিনিসই আগে কসমেটিক্স। তো ওর মতো করে ঘুরে দেখছিল। আসলে আমরা ওইভাবে যাইনি যে তেমন কোনো কেনাকাটা করব, জাস্ট ঘুরে দেখা মেলাটা। তো আমার ছেলে খেলনা দেখে অতিরিক্ত পাগলামো করতেছিল। ও তো যেটা দেখে সেটাও নিতে মন চায়। পরবর্তীতে ওখান থেকে ওকে একটা পেন্সিল কিনে দিলাম। বিভিন্ন ফুলের টব, কিছু ফুলের গাছ আসছিল ছোট ছোট। যারা ছাদের উপর বাগান করতে পারেন তারা চাইলে মেলা ঘুরে ওখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন। এখানে কিন্তু আপনার বিভিন্ন কেকের দোকান ছিল, যারা বিভিন্ন ধরনের কেক নিয়ে আসছে। অনেক সুস্বাদু স্বাদের কেক, বিভিন্ন ফ্লেভারের। এই পাশাপাশি এই মেলায় কিন্তু আপনার অসহায় দরিদ্রদেরকে কিন্তু কম্বল দিয়ে বা শীতবস্ত্র দিয়েও সাহায্য করা হচ্ছে। এর পাশাপাশি আপনার একটা ইমিটেশনের দোকান ছিল, যেখানে আপনার হাতে বানানো কাঠের বা হচ্ছে কুঞ্চি দিয়ে তৈরি বিভিন্ন ইমিটেশনের জিনিস, যেমন এক কথায় বলে যে হ্যান্ডিক্রাফট, যেগুলো হাতে বানায়। চুড়ি, গলার লকেট, ব্রেসলেট, আরও বিভিন্ন ধরনের মালা সেট, এক কথায় বলতে গেলে আপনার টেরাকোটার গহনা। এর পাশাপাশি ওখানে আমরা দেখলাম যে স্পেশাল কুষ্টিয়ার দুধ চা পোড়া রুটি। অনেকেই হয়তো বা দুধ চা পোড়া রুটি খেতে সাইডে যান, ধরেন লাইনি বটতল বা পুরাতাতে যান, তারা চাইলে মেলাতে গেলে এই জিনিসটা উপভোগ করতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন দেশি বিদেশি প্রসাধনী ছিল। আপনার ভাবির পঞ্চ খুব পছন্দ হচ্ছিল, দেখতেছিল। তো আমাকে বলছিল একটা পঞ্চ কিনে দেওয়ার জন্য, কিন্তু আসলে ওইভাবে আমি প্রস্তুতি নিয়ে যাইনি যে ওকে পঞ্চ কিনে দেবো। তো যাই হোক, মেলার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু ব্যস্ততার কারণে আমি আজকে আর যেতে পারবো না, বা কালকেও যাওয়া পসিবল না। এই জন্য মেলাতে অনেক কিছুই ভালো লাগছে, সেমন কিছু নিতে পারিনি। এর পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের এখানে বাচ্চাদের খেলার সহ ঘর সাজানোর জন্য বিভিন্ন আইটেম দেখতে পাবেন, যেগুলো কম বাজেটের ভিতরে, যেগুলো সবগুলো আপনার ভালো লাগবে। এখানে আপনার অনেক কম প্রাইসের ভিতরে চুড়ি, হাতের ব্রেসলেট, আংটি, এর পাশাপাশি আরও অনেক কিছু দেখতে পাবেন। এক কথায় ছোটোখাটো একটা বাণিজ্য মেলা, যেটা বলছিলাম। কারণ 300 মিটার তো বাণিজ্য মেলা হচ্ছে ঢাকাতে, ওখানে যাওয়া তো পসিবল নেই এই মুহূর্তে। এই জন্য আসলে দুধের স্বাদ ঘোলে মেটানো, এক কথায় বলতে গেলে। ভালো লাগলো পরিবেশটা। আসলে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি কিন্তু বাংলাদেশের ভিতর সবথেকে ডিজিটাল একটা শিল্পকলা একাডেমি, যেখানে আপনার 3D সিনেমা হল আছে। হয়তো বা যখন শিল্পকলাতে প্রোগ্রাম হয় এই টাইমগুলোতে আসলে আপনারা দেখতে পাবেন। তো মোটামুটি শিল্পকলা প্রাঙ্গণে যতটুকু স্পেস আছে, পুরো স্পেসটাই তারা বিভিন্ন ধরনের স্টল করছে। স্টলে বিভিন্ন যে যার মতো উপস্থাপন করার চেষ্টা করছে নিজের হাতের কাজগুলো। এখান থেকে আমরা একটা কাবা ঘরের একটা 3D প্রিন্ট সংগ্রহ করছিলাম, যেটা আমাদের ঘরে লাগাইছি। এর পাশাপাশি আল কাবিরের মাছ খুব পছন্দ,
এই জন্য আলকাবিরের জন্য একটা মাছ নিয়েছিলাম, মাছের 3D প্রিন্ট। এক কথায় বলতে গেলে অসাধারণ, অনেক ভালো লাগছে ঘুরে। আপনারা আসলে আপনাদেরও আশা করা যায় অবশ্যই পছন্দ হবে, যারা মিড বাজেটের ভিতরে কিছু জিনিসপাতি কিনতে চাচ্ছেন। এক কথা এখানে আসলে অনেক কিছুই পাবেন। তো এর পাশাপাশি আমরা অনেকক্ষণ ভিডিও করার পরে একটু মনে হচ্ছিল যে কোথাও বসে হালকা পাতলা যদি নাস্তা করতাম তাহলে অনেক ভালো হতো। তো আমরা ঘোরাঘুরির পরে একটা নাস্তার দোকানে যাই। এই যে এখান থেকে আমরা নিলাম, এখানে বেলুন আছে, বাঁশি আছে, কাঠের জিনিসপাতি আছে, বাচ্চাদের খেলনা আছে। এপাশে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সী চশমার কালেকশন, মানি ব্যাগের কালেকশন, ঘড়ির কালেকশন, আর রিজনেবল বাজেটের ভিতরে সব কিছু মোটামুটি ভালো লাগলো দেখে। ওদের কাছে চাবি রিংও ছিল, লেডিস জেন্টস সব ধরনের ঘড়ির কালেকশন ছিল, মানি ব্যাগের কালেকশন ছিল, ওদের কাছে মাস্ক ছিল, বাচ্চাদের মুখোশ ছিল, খেলনা। এবং প্রত্যেকটাই কিন্তু কুষ্টিয়ার যারা নারী উদ্যোক্তা আছে তাদের সৌজন্যে মনে করেন এই স্টলমেন্টগুলো এসে। এখানে নারীর পাশাপাশি পুরুষরা অংশগ্রহণ করছে, বাচ্চারাও ছিল, কিন্তু আসলে মেন উদ্যোক্তা কিন্তু নারী। হয়তোবা মারা যারা এই সংস্থার সাথে জড়িত আছে তারাই মনে করেন যে এইগুলো দোকানগুলো করছে। এবং আসলে সবসময় তো মহিলাদের বসা সম্ভব হয় না, এই জন্য পুরুষরাও সাপোর্ট দিচ্ছে। তারপর ভাবি এখান থেকে আলকাবিরের জন্য খুরমা নিল 2 ধরনের। খুরমাটা বাসায় এনে টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর ওটা 20 টাকা করে সহ ছিল। অনেক ধরনের হরেক রকমের খাবার ছিল, মুরব্বা থেকে শুরু করে অনেক রকমের খাবার ছিল। তো সবথেকে বেশি যেটা আমার চোখে বাজছে, বাচ্চাদের খেলনার আইটেমটাই সবথেকে বেশি ছিল পুরো মেলার ভিতরে। মানে অর্ধেক স্টলে বাচ্চাদের খেলনার আইটেম সহ ছোটোখাটো হাঁড়ি, চামচ, কাঠের চামচ, বাচ্চাদের হাঁড়ি পাতিলের খেলনা সেট, এই যে বাচ্চাদের জামা কাপড়ের সেট, ঘরে পরা জামা কাপড়। একটা আতরের দোকানও ছিল, আতর প্লাস পারফিউম সবই পাওয়া যাচ্ছিল এখানে। সাইডে এক দোকানে ফুচকা বিক্রি করছিল। এই পাশে আপনার জুতার দোকান ছিল একটা, ওটা চারুকারু বুটিক হাউস। মানে আপনার জামা কাপড়ের পাশাপাশি ইয়াও ছিল, জুতাও ছিল। এখানে সূর্য মাটি হাউস, এখানে ব্যাগ সহ আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল। এখানের থেকে আলকাবিরের জন্য খেলনা নিয়েছিল প্রভাবী। এ তো আপনার 10 টাকা, 20 টাকা, 40 টাকা অনেক সুন্দর সুন্দর খেলনা পাওয়া যাচ্ছিল, প্লাস ছোট বাটি নিয়েছিল। এরপরে আমরা যেটা বললাম, আমরা চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে। তো এখানে 50 টাকায় কম্বো ছিল, 4 পিস লুচি, এটা বুটের ডাউল, সবজি আর এক ধরনের চাটনি। তো 50 টাকা কম্বোটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। লুচির সাইজটা অনেক বড় ছিল। এটা হচ্ছে আসমা আপার ভাতের হোটেল, সবাই তাকে আসমা আপার ভাতের হোটেল বলেই ডাকছিল। ওনার নাম আসমা, অনেকেই বলছিল আসমা আপার ভাতের হোটেল, কারণ ওনার কাছে সাদা ভাতও ছিল। যারা রাত্রে খাওয়া দাওয়া করছে, মেলাতে আসছে অনেক দূর দূরান্ত থেকে, তারা রাতে ইলিশ মাছ দিয়ে, যারা মাছ খায় না তাদের জন্য গরুর মাংস ছিল, যে ভাত ছিল, ভাত এখনও চুলায় দিয়ে রাখছে। এখানে সবজি ছিল, সবজির ভিতরে আপনার আলু ছিল, পেঁপে ছিল, লাউ ছিল, এক ধরনের শাক ব্যবহার করছে। এর পাশাপাশি যে টক ছিল। তো আমরা বসলাম, বসে এই যে আমার যে গেস্টের কথা বলছিলাম আজকে এই ভিডিওতে, হঠাৎ করে মেলা এসে আমার বাবার সাথে দেখা। আমার বাবা নামাজ পড়ে ঘুরতে আসছিলো, সে আমাদেরকে জানায় আসে নাই। তো তারপরে আমরা বললাম যে চলো আমরা একসাথেই ঘুরি। একসাথে ঘোরার পরে একটু টায়ার্ড ফিল হচ্ছিলো বলে আমরা একটু বসলাম নাস্তা করতে। তো আমার ছেলে ওর দাদার সাথে বসে খাচ্ছিল, আর কাস্টমারের চাপ ছিল বলে ওরা গরম গরম বাড়াতে একটু দেরি করতেছিল। তো আমরা অপেক্ষায় ছিলাম যে আগে 1 প্লেট দিয়ে স্টার্ট করি, আগে দাদা আর নাতি খাক, তারপরে আমি আর আপনার ভাবি পরে খাবো। তো এক কথায় বলতে গেলে মেলাতে অনেক ভালো লাগছে। আশা করা যায় এখনও, যেহেতু আজকের দিন এবং কালকের দিন আপনারা পাবেন, ভিডিওটা পাবলিশ করার পরও আজকের দিন এবং কালকের দিনটা সময় থাকবে। যারা যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই এসে ঘুরে যেতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে আমার বাবার সাথে আমার বাবার কিছু ফ্রেন্ড ছিল, তারা বসে গল্প করতেছিল। তো পরবর্তীতে ফাইনালি আমরা আমাদের প্লেটটা পেলাম। প্লেটটা পাওয়ার পরে আমরাও টেস্ট করলাম। আসলে আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক ভালো ছিল। লুচিটা মানে 50 টাকা প্লেট অনুসারে 4 পিস লুচি একজন মানুষ খেলে তার পেট ভরে যাবে।
এর সাথে সাথে ডাউলটাও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট ছিল, টকটাও সুন্দর ছিল, তরকারিটাও সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে।